হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। আগে হ্যাঁ, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির জন্মদিনের দিন আমরা যে ঘরোয়া আয়োজনটি করেছিলাম সেই সমস্তটা। দুটো নয়, তিনটে নয়, একটা মাত্র দিদি, সে যখন তার এই বিশেষ দিনটাতে বোনের কাছে আবদার করে যে সে তার বোনের হাতের বানানো মটন কষার ফ্রাইড রাইস খাবে, তার এই বিশেষ দিনে তার এই সুন্দর আবদারটা কি না মিটিয়ে পারি? রেডি পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এখন আমি মশলাপাতিগুলো অ্যাড করে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দেওয়ার পর গুঁড়ো মশলা আমি দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি লাল হওয়ার জন্য, আর দিয়ে দিয়েছি মিট মশলা। যেহেতু আমার বাড়িতে একমাত্র ঝালপ্রেমী বলতে পারেন, প্রচণ্ড ঝালপ্রেমী বলতে পারেন আমি আছি। আমার বাড়ির নামটি মিষ্টি রাখা হয়েছে ঠিকই, কিন্তু আমি ভীষণভাবে ঝাল খেতে পছন্দ করি। মিষ্টি কোনো জিনিস আমার খুব একটা পছন্দ নয়, বাট আমার বাড়িতে আজ যেহেতু কেউই ঝাল খেতে পারেন না, তাই জন্য নিজের কাছের মানুষগুলোর জন্য, নিজের প্রিয় মানুষগুলোর জন্য কিন্তু একটুখানি অ্যাডজাস্টমেন্ট বা স্যাক্রিফাইস চলে। আজকে আমার খাওয়া দাওয়াতে একটু আমায় অ্যাডজাস্ট করতে হয়েছিল, বাট কোনো ব্যাপার না। তো দেখতে দেখতে কিন্তু আমার মটনটা কষানো হয়ে গেছিলো, তাই জন্য আমি যে সেদ্ধ করেছিলাম যে জলটাতে যে স্টুটা এসেছিলো ওটা আমি ঢেলে দিয়েছিলাম। ওটাই এরপরে সেদ্ধ হবে আরও মটনটা। তো ওটাতে কিন্তু টেস্টটা ভীষণভাবে আসে মটনটাতে, তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে আমি এখানে ফ্রাইড রাইসের চালটা হতে দিয়ে দিয়েছি, যেহেতু এরপরেই আমরা ফ্রাইড রাইসটা করব। তবে হ্যাঁ, আমি আজকে একটা নতুন ফ্রাইড রাইসের রেসিপি ট্রাই করেছিলাম। মা আমাকে এনে বলল যে আজকে নতুন একটা ফ্রাইড রাইসের মশলা পেয়েছে, যেটা দিলে নাকি টেস্টটা অনেক ভালো হবে। তো চলুন, দেখতে দেখতে গল্প করতে করতে কিন্তু আমার মটন কষা একদম হয়ে গেছে। বেশ সুন্দর একটা গন্ধ আসছিল। আর হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমি একটুখানি গন্ধের জন্য কেওড়া জল অ্যাড করেছিলাম, আপনারা চাইলে বিষয়টাকে স্কিপ করতে পারেন। তো চলুন, মটনটা তো হয়ে গেছে, এখন আমরা ঝটপট ফ্রাইড রাইসটা শুরু করি। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দেব একদম ঘরোয়াভাবে তৈরি গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা গাজর আর বিনস। ওটা একটু নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দেব। সেটা সেদ্ধ হয়ে গেলে বা ফ্রাই হয়ে গেলে কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করব ভেজে রাখা ভুজিয়া, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ওটা একটু নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেলে ওটার মধ্যে আমি অ্যাড করব কালারের জন্য সোয়া সস, আর সাথেই সিজওয়ান ফ্রাইড রাইস মশলাটা। তারপরে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আরও ভালোভাবে ফ্রাই করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক এক করে রাইসটা দিয়ে বেশ ভালোভাবে একটুখানি ফ্রাই করে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায়। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এগ ফ্রাইড রাইস। তো আমাদের রান্নাবান্না অলমোস্ট সব কিছু শেষ। এখন আমি আর পিউ রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেকটা কিনতে যাব, যেহেতু দিদি সন্ধেবেলার মধ্যেই চলে আসবে। তো তাই জন্য এখন যাচ্ছি আমরা গিয়ে কেকটা কিনে নিয়ে আসবো। ফার্স্টে ভেবেছিলাম বেকি ইন্ডিয়া থেকে নেব, তারপর বললাম না, মিয়ামোরেই যাই, কারণ মিয়ামোরের কোয়ালিটি ভাই আলাদাই। তো এখন মিয়ামোরেই যাচ্ছি, তো চলো যাওয়া যাক। রোদটা আজকে বাইরে বড্ড কড়া ছিল, আর আমাদের সোদপুরের এই আউটলেটটা মানে সিনিকতনের অপোজিটে যে মিয়ামোরের আউটলেটটা, সেটা যে এতটা স্পেসটা বাড়িয়েছে, অনেক দিন বাদে আমি গেলাম, যেহেতু আমি তো গিয়ে জাস্ট অবাক। বেশ ভালো করেছে স্পেসটা বাড়িয়ে, নাহলে আগে বড্ড দাঁড়াতে অসুবিধা হতো, বড্ড গ্যাদারিং হতো। তো তারপরে এখানে কিন্তু দিদির বাড়ির নামটাম লিখিয়ে, মানে কেকের মধ্যে দিদির বাড়ির নামটাম লিখিয়ে আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর দিদিও কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো, যেহেতু দিদি তখন সবাইকে নমস্কার পর্ব চলছিল, তাই জন্য আমি কেক টেক নিয়ে একদম রেডি হয়ে সেট আপ করছিলাম। তো চলো কেক কাটাটা এনজয় করা যাক। কেক কাটাকাটি এবং কেক খাওয়ানো পর্ব মিটিয়ে আমি কিন্তু চলে গেছিলাম দিদির জন্য সুন্দর করে বেড়ে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্য। সেটার জন্য আমি প্রথমে ফ্রাইড রাইসটাকে একটা বাটির মধ্যে দিয়ে সুন্দরভাবে শেপ দিয়েছিলাম, যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, যেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখেও নিয়েছো। তো দিদির খাওয়া দাওয়া করে কেমন লাগলো সেটা দিদির রিয়াকশান দেখে আশা করি তোমরা বুঝে গেছো। ওরা তো খাবারটাকে এনজয় করুক, তোমরা ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো চললাম।